উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের ব্লকপাড়া নিরঞ্জন ঘাটের সংস্কার কাজকে ঘিরে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং বাসিন্দাদের একাংশ। আরও অভিযোগ উঠছে, সরকারি তহবিল থেকে প্রায় ৫৫ লক্ষ টাকা ব্যয়ে ৬ মাস আগে কাজ শুরু হলেও এখনো পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। স্থানীয়দের তরফে দাবি করা হচ্ছে, নির্ধারিত শিডিউল মেনে দ্রুত এবং স্বচ্ছভাবে কাজ সম্পন্ন করতে হবে। বিজেপি নেতা নেপাল দত্ত অভিযোগ করেছেন, সংস্কারের নামে পুকুর খনন করে সেখানকার মাটি অবৈধভাবে বিক্রি করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনের হস্তক্ষেপও দাবি করেছেন তিনি। যদিও ঠিকাদার সংস্থার পক্ষ থেকে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। সংস্থার কর্মীদের দাবি, সরকারি নিয়ম এবং নির্ধারিত শিডিউল মেনেই কাজ চলছে এবং অনিয়মের অভিযোগের কোনো ভিত্তি নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চর্চা শুরু হয়েছে। অভিযোগ আপনাদের এবং কেন কাজ আটকালেন? ব্যাপার হচ্ছে আমরা বা আপনাকে তার বিনিময়ে যদি কাজ খারাপ করতে হয় তাহলে সেই দায়িত্ব আমরা নিব, আমরা দেখব, কিন্তু আপনাকে শিডিউল অনুযায়ী কাজ করতে হবে। আর এখানে পুকুর কাটার সময় হাজার হাজার টলি মাটি অনেক অবৈধভাবে এদিক ওদিক বিক্রি হয়েছে। আমাদের কাছে খবর আছে, ইভেন কি এমন খবর আছে যেখানে আশেপাশে কিছু প্রভাবশালী নেতারা কিছু টাকা ওই ঠিকাদারের কাছ থেকে নিয়েছে। তো ব্যাপার হচ্ছে আমরা চাই যে সমাজের 10 জনের যেহেতু একটা কাজ, গোটা ইসলামপুরবাসীর কাজ, তো বিনা কাটমানি ছাড়া ঠিকাদার সম্পূর্ণ সুষ্ঠুভাবে এবং যা শিডিউলে আছে, যা ওনার সরকারের সাথে যা ওনার চুক্তি হয়েছে, যে হিসাবে কাজ করতে বলেছে, আমরা চাই ঠিকাদার যেন ওই হিসাবে কাজ করে। আমাদের উদ্দেশ্য এটাই। আমাদের উদ্দেশ্য এটা না যে ওনাকে কাজে আমরা বাধা দিতে এসেছি। আমাদের উদ্দেশ্য এটা যে আমরা কাজ কিভাবে ভালো হচ্ছে কি না হচ্ছে এটা আমাদের দেখার বিষয়, কারণ এটা আমরা এখানকার বাসিন্দা, আমাদের দায়িত্ব এটা। কেন কাজ আটকালেন আপনারা? আমরা কাজ আটকাতে আসিনি, আমরা শিডিউল দেখতে আসছি। এই যে পুকুরটা, এই পুকুরে সারা বছর আমাদের ইসলামপুরের হিন্দুরা দুর্গা পূজার সময় প্রতিমা বিসর্জন করে। ছট পূজা এখানেই হয়, ইসলামপুরের সবচেয়ে বড় ছট পূজা। তো এখানে পুকুরের খনন কার্য চলছে। খননের যে মাটিগুলো কোথায় গেল, হাজার হাজার টলি মাটি, আমরা বলতে পারবো না। অল্প কিছু মাটি এখানে পড়া আছে আর বাকি মাটি হাওয়া। এবার হচ্ছে এখানে ওরা ওই 8 mm 10 mm রড দিয়ে কোন সিঁড়ি বানাচ্ছে। তো আমরা কন্ট্রাক্টরের কাছে জানতে চেয়েছি যে আমরা এখানে কাটমানি নিতে আসিনি, যেটা শিডিউলে আছে সেই শিডিউল মোতাবেক এখানে কাজ হবে, তার বাইরে কোনো কাজ হবে না। আর আপনি যাদেরকে যেই আমলে কাটমানি দিয়েছেন ওটা আপনি বুঝে নেন, কিন্তু আমাদের সঠিক কাজটা বুঝিয়ে দিতে হবে। এই কাজটা কতদিন আগে শুরু হয়েছিল? 6 মাসের বেশি, 6 মাসের বেশি। মানে আমাদের বলতেও অবাক লাগে। আগে তো আমরা বলতেই সাহস পাইনি টিএমসির জমানায়, তাই এই সমস্ত মাফিয়ারা আমাদেরকে মেরে ফেলবে না কি করবে কথা বললে। আর এখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী, তাই আমরা কথা বলার সাহস পেয়েছি। এখানে যে কাজ হচ্ছে, ঘাটের যে রক্ষণাবেক্ষণের কাজ, সেটা এখানকার যারা নেতৃত্ব রয়েছে, গ্রামবাসী রয়েছে, তারা বলতেছে যে এখানকার যে কাজ হচ্ছে সিমেন্টের কোনো কাজ নেই। তো এই যে সিমেন্টের যদি কোনো কাজ, এখানে যে কাজ হচ্ছে ঘাটের যে মাটি মিউনিসিপ্যালিটি যেখানে যেখানে ফেলতে বলেছি আমরা সেখানে সেখানে ফেলেছি, স্কুলে ফেলেছি, ক্লাবে ফেলেছি, আর বলছি ভাইস চেয়ারম্যান যেখানে যেখানে ফেলতে বলেছি ফেলেছি। আর আমরা কোথাও বাড়ি মাটি নিয়ে যাই, আমরা এই চৌদিকতেই ফেলেছি যাতে যদি রাত্রিবেলা কেউ নিয়ে গেছে তাকে, তাহলে আমরা বলতে পারবো না, কেন আমার লোক থাকে না কেউ এখানে। বলছে শিডিউল মেনে কাজ হচ্ছে না। শিডিউল আপনি দেখে নিন কালকে, শিডিউল কালকে দেখে নিন। কি আছে শিডিউলে? হ্যাঁ, কি আছে শিডিউলে? কি আছে? মাটির কাজ আছে, গল্লার কাজ আছে, তারপরে উপরে গাছ টাছ লাগানো হবে, আর কাজ আছে এগুলো, কিছু টাইলসের কাজ আছে। সিমেন্টের কোনো কাজ নেই হিতেলে। অ্যাকচুয়ালি আমরা সিডি করে দিচ্ছি, সিমেন্ট লাগিয়ে, সিমেন্টের কোনো কাজ নেই। তো এই যে সিমেন্টের যদি কোনো কাজ না করেন, আপনারা যে সিঁড়িটা তৈরি করবেন, বর্ষা আসলে কি সেটা টিকবে? এই সিডিটা তৈরি করে দেবো, সিমেন্ট দিয়ে করবো, এই সিডিটা পাক্কাই করবো, বাদ বাকি কোনো সিমেন্টের কাজ নেই। বাদ বাকি যদি সিমেন্টের কাজ না করেন সেটা কি থাকবে? ওটা তো আপনার ডিপার্টমেন্ট কথা বলবেন, আমার কাছে না, আপনার কি মনে হয়? আমার যে শিডিউলে যেতে দেওয়া হয়েছে ওটাই। আমরাও বলছি কিছু টাইলস টাইলস দিয়ে দিন এখানে, তো ওরা বলছে আমরা চিন্তা ভাবনা করছি। না, ও যদি ভাবে যদি কাজ হতে লাগে ঘাটটা থাকবে সঠিক। আপনারা একবার ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করুন। আপনার কি